নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরি। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। ওরে 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 পড়ে যাবো যে। আরে আরে পড়বি না, নাট যতক্ষণ সাইকেল চালাচ্ছে ততক্ষণ তোর কোনো চিন্তা নেই। মুখে বলছিস বটে, কিন্তু তোর কাজ দেখে তো আমার সেরকম মনে হচ্ছে না। হ্যাঁ দেখলি তো কেমন চালালাম। ওরে বাবা রে বাবা, হাড়টা মনে হচ্ছিল যেন বেরিয়ে এসেছিল। এত দুর্বল হাত না তোর, কি বলবো। আরে বাবা, মনীষীদের কথা মাথায় রাখিস না। মনীষীদের কথা? কি আবার কথা রে? আরে মনে নেই যে আমাদের দরকার লোহার মতো পেশি আর ইস্পাতের মতো স্নায়ু। ও তাই বল, আমি ভাবলাম কি না কি। এই দেখ, সবকিছু এত হালকা ভাবে নিস না তুই, সেই জন্য নাই কিচ্ছু হলো না তোর, কিচ্ছু হলো না। সাইকেল রেস প্রতিযোগিতা হতে চলেছে, আগ্রহী ছেলেরা নাম দিতে পারে, কোনো এন্ট্রি ফি লাগবে না। শুনলি তো কি বললো? তাহলে চল আমাদের নামটা দিয়ে দিই গিয়ে। তুই কি খেপে গেলি নাকি? চলো, খেপে যাওয়ার মতো আবার কি কাজ করলাম আমি? আরে আমি অত জোরে সাইকেল চালাতে পারবো না। তাতে কি, আমি চালাবো আর তুই বসে থাকবি। এরকম ভাবে চালালে তুই রেস জিততে পারবি? ওই দেখেছিস তো, মহাপুরুষদের কথা তুই কিছুতেই মাথায় রাখবি না। এখানে আবার কি মনে রাখতে হবে? ওই যে কে যেন বলেছিলেন, মনে নেই? আরে দুয়ে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। পারিস বটে তুই। তাহলে চল নামটা দিয়ে আসি। কি খেতে? আহ, দারোগা বাবু, শুনলাম কি এসব কেলা নাকি সব ওই বিদেশ থেকে এসেছে? ভুল কিছু শোনোনি, এসব হচ্ছে অস্ট্রেলিয়ার কলা, বুঝলে? ক্যা? অস 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 অস্ট্রে অস অস তোমায় আর অত চেষ্টা করতে হবে না, দাঁত পড়ে যেতে পারে কিনা। আসতে পারি দারোগা সাহেব? আরে আসুন আসুন, তা এখন কি মনে করে? না মানে স্যার, একটা বিশেষ অনুরোধ নিয়ে আপনার কাছে এলাম আর কি। বিশেষ অনুরোধ? সেটা আবার কি? তাড়াতাড়ি বলে ফেলুন, আমার কিন্তু তাড়া আছে। সে কি আর জানি না দারোগা সাহেব, আপনি আছেন বলেই তো আমাদের এলাকায় কত শান্তি শৃঙ্খলা। আহা, তাড়াতাড়ি কথাটা বলেই ফেলো না। যে জন্য আশা। হ্যাঁ, সেটাই তাড়াতাড়ি বলে ফেলুন। বলছিলাম, সারা এলাকা সাইকেল রেস প্রতিযোগিতা হতে চলেছে, আর আমাদের খুব ইচ্ছে আপনি এই রেসটা প্রধান অতিথি হিসেবে পতাকা নাড়িয়ে শুরু করুন। তাই নাকি? আমি প্রধান অতিথি? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। প্রধান অতিথি বলে কথা, যাব না? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আমরা নিশ্চিন্ত হলাম স্যার। তাহলে তাহলে আমরা এখন আসি। দেখিস নামটা আবার ভুল লিখিস না। তুই তাহলে লেখ না। আহা, খেপে যাচ্ছিস কেন, খেপে যাচ্ছিস কেন? বললাম সাবধানে লেখ, সাবধানের তো মান নেই। দেখ, প্রতি মুহূর্তে তোর এই জ্ঞান আমার না ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই লেখ, আমি আর কোনো কথা বলবো না, তুই লেখ। কি রে, এতেই ভরকে গেলি? তাহলে আর রেস করবি কি করে? রেসও করব আর জিতবো। তোরা জিতবি?
এটা শুধু সিঙ্গেল রেস নয়, এটা হলো ডাবল ক্যারি রেস। তোকে তোর পার্টনারকে চাপিয়ে নিয়ে চালাতে হবে। তো এই 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 জন্যই তো বলি তোদের নাট বল্টু ঢিলে। আরে তোকে চাপিয়ে ও কোনোদিন রেসে জিততে পারবে? তোমার নজর যদি ছুঁচোর মতো হয় তাহলে আমরা কি করতে পারি বলো? কি বলি আমি ছুঁচো? না, তুমি কেন ছুঁচো হবে? তোমার নজরের কথা বলছি। এটা জেনে রাখো যে সাইকেল আমি চালাবো না, চালাবে না। হ্যাঁ, নাট চালাবে সাইকেল? যে জোরে হাঁটতে পর্যন্ত পারে না সে কিনা চালাবে সাইকেল? ও পারিস পারিস তোরা, শতাব্দীর সেরা জোকস বললি। ঠিক আছে ঠিক আছে, রেসের দিনেই দেখা যাবে শেষ হাসি কে হাসে। দেখা যাবে দেখা যাবে। ওই জানিস তো একটা কবিতা আছে, যদি কুমড়ো পটাশ হাসে তাহলে কি বলতো? এর শোধ আমরা তুলবো। হয় রেস জিতবো, না হয় আমি চিকেন খাওয়া ছেড়ে দেবো। সাঙ্গারকে কত করে বললাম আর দেরি করিস না, কিন্তু শুনলে তো কথা। ঠিক ধরা পড়ে গেলি দারোগা বাবুর কাছে। এবার কেমন লাগছে বলতো এই থানার গারদে বন্ধ হয়ে থাকতে? দূর দূর দূর, একা একা কি আর চুরি করা জমে? যে আগামী রবিবার সারা এলাকা ডবল ক্যারি সাইকেল রেস প্রতিযোগিতা, যারা নাম দিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি নাম লিখিয়ে দিয়ে যান। কোনো এন্ট্রি ফি নেই। এলাকার দারোগা বাবু এই প্রতিযোগিতায় হাজির থাকবেন প্রধান অতিথি হিসেবে। তিনি পতাকা নাড়িয়ে এই রেসের শুভ উদ্বোধন করবেন। তাড়াতাড়ি এসে নাম দিয়ে যান, কোনো এন্ট্রি ফি নেই। বিজয়ী 10,000 টাকা পুরস্কার পাবে। আরে বাস, একেবারে 10,000 টাকা। যেভাবে হোক এই টাকাটা হাতাতেই হবে। একেবারে ঠিক সময় ঠিক চালটা চালবো। বলো কি রেঞ্জদা, নাট তোমায় ছুঁচো বললো? হ্যাঁ, তবে আর বলছি কি রে ভ্যাবলাই, এটা এখন প্রেস্টিজ ফাইট। আমাদের যেভাবেই হোক এই রেসেতে জিততেই হবে। কোনো চিন্তা করো না রেঞ্জদা, তোমার জন্য না আমি একেবারে জান লড়িয়ে দেবো। জান লড়িয়ে দেবো? তুই তো শুধু সাইকেলে বসে থাকবি, কিন্তু সাইকেল তো আমাকেই চালাতে হবে। কিভাবে যে ওদের টাইট দেবো, কিভাবে যে ওদের টাইট দেবো কিচ্ছু মাথায় আসছে না। শুধু ওদের নয়, এমন একটা কিছু করতে হবে যাতে একসাথে সব বেটাকেই ঘায়েল করা যায়। এমন একটা প্ল্যান করতে হবে, এমন একটা প্ল্যান করতে হবে, এমন একটা প্ল্যান করতে হবে। কি করি কি করি কি করি, মাথায় যে কিছুই আসছে না। হ্যাঁ, সাব্বাস সাব্বাস ভাবলাই, সাব্বাস। কি হলো? হ্যাঁ, উপায় পেয়েছি। তোর বেলুন ফোলানো দেখে উপায় পেয়েছি। রেসের দিন সকালবেলা দেখা হবে, চলে রে। মনে হচ্ছে রেঞ্জদার মাথাটা খারাপ হয়ে গেছে। ঠিক তাই তাই হয়েছে। এই তো এসে গেছি। কি ব্যাপার, এই মানিক জোর দেখছি যে, কি হলো গো? কাকু কাকু, এই সাইকেলটা একটু তেল ফেল দিয়ে একটু চাবুক করে দাও তো। আরে চাবুক তো মারে, আরে তো সাইকেল গো। আরে ওটা কথার কথা, এটাকে এমন ভাবে সারাও যাতে চাবুকের মতো সাক সাক করে যায়, বুঝলে? ওহো, তোমাদের মতো ছেলেদের আজকালকার ভাষা ঠিক বুঝতে পারি না। আগামী রবিবারের সাইকেল রেসে আমাদের জিততেই হবে। কিন্তু এটাকে সারালেও খুব জোরে দৌড়বে না। তাহলে যা করার সেটা করো। ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, দেখি আমি কি করতে পারি। যেভাবেই হোক তোকে জোরে চালাতেই হবে। আরে চিন্তা করছিস কেন? আর কিছু না হলে চিকেন তন্দুরির টনি। এই দেখ তন্দুরি। চিকেন রোল, চিকেন রোল, তন্দুরি, তন্দুরি, কচুরি, কচুরি, বিরিয়ানি, বিরিয়ানি, চিকেন রোল, বিরিয়ানি, 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 আরে বাস, ঠিক বলেছিস। এবার মনে হচ্ছে আমরাই জিতবো। আরে 100% আমরাই জিতবো। এই যে বাবারা, দেখো তো কেমন চলে, সব বিয়ারিং চেঞ্জ করে দিয়েছি, এবার একেবারে ঝড়ের মতো যাবে। থ্যাংক ইউ কাকু, এই নাও তোমার টাকা। ওই দুইজনই তো রেসের হত্যাকর্তা। ওদের উপর নজর রাখলেই জানা যাবে কোথায় টাকাটা আছে।
আরে তাড়াতাড়ি পা চালা, সবকিছু তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে হবে, নইলে কাল খেয়ে দে কুল পাওয়া যাবে না। অ্যারেঞ্জ করার আর কি আছে, ডেকোরেটর আর টিফিনের লোককে তো বলাই আছে কাল ঠিক সময় সব পেয়ে যাবে। এখন শুধু একটু তাগাদা দিয়ে আসা। ট্রফিটা কলেজ স্ট্রিট থেকে আনতে দিয়েছি, সন্ধেবেলা বাড়িতে পৌঁছে দেবে বলেছে। আরে বাবু, জলদি জলদি টাকার খবরটা বলে ফেলো তো দেখি, যাতে ওটা নিয়ে তাড়াতাড়ি কেটে পড়তে পারি। আর টাকাটা? আরে বাবা, স্পন্সরের কাছ থেকে চেক এসে গেছে, কাল সকালে ডাইরেক্ট ব্যাংক থেকে তুলে রেসের জায়গায় চলে যাব, তারপর ট্রফির ভেতর খামে ভরে রেখে দেবো। দোষ সব গন্ডগোল করে দিল। আমার নাম কানু সর্দার। রেস না জিতে ও টাকাটা আমি হাত দিয়ে নেব। কিরে মানিক জোড়, এখনো জেতার আশা করছিস? না জিতলে তোমার নাকে ঝামা ঘষবো কি করে? এমন ঝামা ঘষবো যে সারা জীবন ধরে নাক দেখলেই আমাদের কথা মনে পড়বে। তোদের এমন ঠ্যাঙাবো না, দেখবি। এই ছেলেরা থামো থামো। কিরে, দারোগা বাবুর যে দেখা নেই? সেই তো আসবে নিশ্চয়, কথা যখন দিয়েছেন। কিন্তু বুঝতে পারছিস তো, এত ছেলে পুলে নাম দিয়েছে, রেসটা তো শেষও করতে হবে নাকি, না তো দেরি হয়ে যাবে। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু কিছু তো করার নেই। উনি যখন কনফার্ম করেছেন তখন ওনাকে ছাড়াও তো রেসটা শুরু করা যাবে না। যে করি এখন? ওই তো দারোগা বাবু আসছেন। আসুন আসুন দারোগা বাবু আসুন। দেরি হয়ে গেল নাকি? না মানে আমি হলাম গুপি দারোগা, এক্সে বারকার এক, আমার পায়ে তারা। আর আমার জন্য নাকি রেস শুরু হতে দেরি হয়ে যাবে। কয় 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 পতাকাটা কোথায়? এইগুলো সাবধানে রাখ, আমরা একটু এগোলেই রাস্তায় ছড়িয়ে দিবি। রেঞ্জদা, এতে কি আছে গো রেঞ্জদা? বলো না রেঞ্জদা। আরে মন্ত্রগুপ্তি, আমাদের জেতার ওষুধ। তাহলে সারা এলাকা সাইকেল রেস শুরু হলো। কিরে বল্টু, তোর নাট তো প্রথম থেকে ঢিলে হয়ে যাচ্ছে রে। জোরে চালা না, জোরে চালা। ও রেঞ্জদা, ওরা যে আমাদের ফেলে এগিয়ে যাচ্ছে, একটু জোরে চালাও না। তখন তো খুব বড় বড় দিচ্ছিলে। সাবাস নাট, আরো জোরে, আরো জোরে। ওই তো ট্রফিটা ওইখানেই রাখা আছে। হ্যাঁ, তার উপর কারুর নজর নেই, এই তালে সরিয়ে নেই। চলুন চলুন দারোগা বাবু, আমরা বরং গাড়ি করে রেস সমাপ্তির জায়গাটায় চলে যাই। ঠিক বলেছ, ওখানে গিয়ে আগে একটু জল খাবার টাবার খেয়ে নিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, শেয়ার বলতে সব ব্যবস্থা করা আছে, একদম একদম। মেনুতে কি কি আছে? আগে চিকেন, মটন, যা আপনার ইচ্ছে। বেশ বেশ, চলো চলো, আমার গাড়িতে করেই যাই। দোষ, আর 5 মিনিট সময় পেলেই না ওই চিকেন মটনের জায়গায় চোখে সর্ষে ফুল দেখিয়ে দিতাম। এখন আবার ওদের পেছনে ধাওয়া করতে যেতে হবে। বাবা, আমার নাম কানু সর্দার, এত সহজে ছাড়ার বন্দাং মিনুই। দারুন রেঞ্জদা, দারুন। আর একটু জোরে, আর একটু জোরে। ছাড়বি না নাট, ছাড়বি না। আমরা জিতবই, আমাদের জিততেই হবে। সাবাস, আরো জোরে। শুধু ভাত, চিকেন কাবাব, তন্দুর। আমরা জিতছি রেঞ্জদা। কি গো ও রেঞ্জদা, কি হচ্ছে গো? ওরা যে ক্রমশ এগিয়ে যাচ্ছে, ওরাই তো রেসটা জিতে যাবে। বাপরে বাপ। ওরে ওরে বাবারে, মোটুর পায়ে যে অত জোর জানবো কি করে? কিন্তু কিন্তু আমাদের যেভাবেই হোক একবার অন্তত ওদের আগে যেতেই হবে। যেভাবেই হোক, যেভাবেই হোক। আর আগে এভাবে গেলে সবার শেষে পৌঁছাবো। একে একে সবাই তো এগিয়ে গেল। এই সাইকেল চালানো চিরি। হ্যাঁ, ওই যে ওই পেছনের ওই সিমেন্টের গাড়িটার ডালাটা ধরতে হবে। ধরেছি। এইবার আমাদের দেখে কে। দারুন দারুন রেঞ্জদা, দারুন।
এবার না প্যাডেল না করেই ফার্স্ট হয়ে যাব। ঠিক বলেছিস, প্যাডেল না করেই ফার্স্ট। নাট জোরে, আরো জোরে। রেন চিটিং করে গাড়ি রড ধরে আসছে। ওরে বাবা, ওরে বাবা, আর জোরে যেতে পারছি না, বুক যে ফেটে যাবে। ও বাবা রে। যতই চেষ্টা করিস আমরাই জিতবো। ব্যাবলাই, বলো 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 রেঞ্জটা কি করতে হবে? প্যাকেটটা রাস্তায় ছুঁড়ে দে। ও আচ্ছা, এই দিলাম। কি গো, এই যে পেরেক। নাট সামলে, পেরেক। যা, আর জেতার আশা নেই। বাহ বাহ, কাটলেট গুলো বেশ ভালোই করেছে। তা আরো 2-1 পিস হবে নাকি? না মানে আপনি সব কটাই তো শেষ করে দিয়েছেন তো। আসলে ওই খিদে পেলে না আমি একটু ওই বেশি বেশি খেয়ে ফেলি। আর বিনা পারিশ্রমিকে সম্মানীয় অতিথির কাজ করছি যখন, তোমাদেরও তো আমার সম্মানটা একটু দেখা উচিত, কি বলো? নিশ্চয়ই নিশ্চয়ই, সে তো বটেই বেটা রাক্ষস। তাই যখন বোঝো তখন সঙ্গের মতো ওই ট্রফিটা ধরে দাঁড়িয়ে আছো কেন? ওটাকে ওই টেবিলটার ওপর রেখে জলদি জলদি কাছাকাছি কোনো দোকান থেকে আরো কিছু নিয়ে এসো। কিন্তু এটার ভেতর আমি হলাম গোপী, গোপী দারোগা। এক্সে ওয়ার্কার এক আমার পায়ে দাঁড়া। আর এখানে কিনা জিনিস রাখতে ভয় পাচ্ছ? আরে যাও যাও বলছি, না হলেই আমাকে অসম্মান করার জন্য 7 দিন জেলে লস্যি খাওয়াবো। না না, যাচ্ছি যাচ্ছি। এই তো, এই তো ভালো ছেলের মতো কথা। বাহ 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 বাহ, হ্যাঁ, গোপী দারোগা তো একাই রাস্তা সাফ করে দিয়েছে। এবার একটু মুখটা ঘোরালেই আমার পায়ে তারা দেখবে চাঁদু। নাট ওই দেখ, ট্রাম লাইন। বাজে বকিস না তো, ট্রাম লাইন আবার দেখার কি আছে? ওরে নাট, ওই লাইন তো একেবারে রেসের এন্ড পর্যন্ত গেছে। হরিপাস, ঠিক বলেছিস। এই ছুরিটা দিয়ে এক্ষুনি টায়ার খুলে ফেল। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। বটু রেডি। এবার শুধু ঠিকঠাক ব্যালেন্স করে। আরে বাস, কি স্পিডে চলছে রে। আরো জোরে নাট, আরো জোরে। ওহ, অনেকটা আগে চলে এসেছি। এইবার গাড়িটাকে ছেড়ে দিই। এ কি, এ হাত যে আটকে গেছে। বলছো কি গো রেঞ্জদা? হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, এখানে নিশ্চয়ই সিমেন্টটা কাঁচা ছিল। ওরে বাবারে, কে আছো? বাঁচাও বাঁচাও। কে আছো? আমাদের বাঁচাও 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 বাঁচাও, এ গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও। গাড়ি থামাও। অরেঞ্জদা, অরেঞ্জদা যে আমাদের কথা শুনতে পাচ্ছে না গো। ও ড্রাইভার। আরে আরে, জোরে চেঁচা, জোরে চেঁচা। ওরে বাবা, ওরে বাবা, গাড়ি যেমন অন্য রাস্তায় চলে যাচ্ছে। এই গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও। আমরা তো দারুণ স্পিডে যাচ্ছি, কিন্তু রেঞ্জদের তো দেখতে পাচ্ছি না। ওরা ওরা নিশ্চয়ই অনেকটা এগিয়ে গেছে, বুঝলি? আরে নাট, ওই দেখ সামনে, ওরা অন্য রাস্তায় চলে যাচ্ছে। কিন্তু কিন্তু ব্যাপারটা কি রকম হলো? যাই হোক, তুই জোরে চালিয়ে যা, এবার আমরা জিতবই। প্রায় এসে গেছি নাট, আরেকটু। গাড়ি থেমেছে রেঞ্জদা, গাড়ি থেমেছে। ওরে ওরে, আমাকে ধরে টান দে, আমাকে ছাড়া। মারো জোয়ান। ওরে ওরে ওরে, এতে হবে না, ওরে এতে হবে না। বাজারে 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 ভ্যাবলাই, আমি আর পারছি না। গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও, রোকে রোকে। ওই তো, ওই তো একটা সাইকেল আসছে, প্রায় ট্রেনের মতো স্পিডে। আরে ও তো নাট বল্টু সাইকেল। কিন্তু ওরা ট্রাম লাইনের উপর কেন? আরে কম্পিটিশনের নিয়মে কি লেখা ছিল যে ট্রাম লাইন দিয়ে সাইকেল চালানো যাবে না? না মানে স্যার, তা ঠিক নয়। আসলে ওসব আসলে ফাসলে ছাড়ো, ওরাই নিখাত বিজয়ী।
এই সুযোগ, এই তালে ওটা হাতিয়ে চটপট কেটে পড়ি। নাট ব্যাস, এবার সাইকেল থামা। ওরে বল্টু, সর্বনাশ হয়েছে। কি হলো? আরে ব্রেক ধরছে না। সর্বনাশ! এই স্পিডে অ্যাক্সিডেন্ট করলে হাড় গোড়া রাস্তা থাকবে না। ওরে থাম থাম, এবার আস্তে কর আস্তে কর। আরে তোরাই জয়ী। সরে যান, সরে যান, সরে যান। সরে যান। আরে! কার ওপর পড়লাম কে জানে। ওরে বাবা, আরে এ বেটা তো কানু চোর। নিশ্চয়ই চুপি সারে প্রাইসটা নিয়ে পালাচ্ছিল। কিন্তু নাটার বল্টুর সাইকেলের ধাক্কায় আমি ওটার উপর পড়ে চ্যাপটা করে দিয়েছি। সে কি আপনার সামনে থেকে চুরি? চপ! না মানে আমি ওভাবে ঠিক মানে তোমার গ্রামার মিস্টেক। ওর অত হিম্মত নেই যে আমার সামনে থেকে চুরি করবে। তাই বেটা পেছন থেকে নিশ্চয়ই হাতিয়েছে। আমার তো আর মাথার পেছনে চোখ নেই। এবার তাহলে ওর কি হবে? হ্যাঁ, ওর মনে হয় আর শাস্তির দরকার নেই। যা অবস্থা হয়েছে তাতে 1 মাস হাসপাতালে থাকতে হবে, এটা পুরো গ্যারান্টি সহকারে বলতে পারি। আর তাই আমি তোদের ডাবল পুরস্কার দেব। কিন্তু আমি ভাবছি রেঞ্জের কি হলো?